শ্রমিক ভট্টাচার্য রাজ্য প্রেসিডেন্ট হয়েছে বিজেপির। উনি একজন চরিত্রহীন, যে লোক মায়েদের উপর অত্যাচার করে, যে লোক বোনেদের উপর অত্যাচার করে, এবং মমতা ব্যানার্জি সামান্য একটু ধর্মের কাজে গিয়ে তাতেই সুশ্রুতি দেয়। সেই জায়গায় বাঙালিরা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না, এবং বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার কোনো কারণই নেই। তার কারণ শ্রমিক ভট্টাচার্য রাজ্য প্রেসিডেন্ট হয়েছে বিজেপির। উনি একজন চরিত্রহীন, যে লোক মায়েদের উপর অত্যাচার করে, যে লোক বোনেদের উপর অত্যাচার করে, সেই লোককে পশ্চিমবঙ্গের আপামর হিন্দু মুসলমানবাসী মেনে নেবে না। তাই বিজেপি এখানে কোনো প্রতিপক্ষই নয় পশ্চিমবঙ্গে, এটা আমি বলতে পারি। আর দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের সঙ্গে কালকে লড়াইয়ের ময়দানে এসে দিদি বার্তা দেবে, সেই বার্তা আমরা দুহাত ভরে এবং মনে প্রাণে গেঁথে নিয়ে গিয়ে বুথে বুথে বলবো দিদির উন্নয়নের কথা। এবং আগামী 26-এ বিজেপি হাততে শুধু শুভেন্দু অধিকারী থাকলেই বিজেপিতে যথেষ্ট। শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে থাকে তাহলে আমাদের দিদি 240-এর উপরে সিট পাবে। 240-এর উপরে একাই সংখ্যাগরিষ্ঠতা করবে তৃণমূল কংগ্রেস। এই কথা আমি আপনাদের সামনে বলে ধরলাম, এবং মিলিয়ে নেবেন 2011, 2016, 2021 তিনবারই আমি যে বার্তা দিয়ে দিই আমার ফেসবুক আশিক ইকবাল নামে, দেখবেন প্রত্যেকটা কথাই যটা সিট বলবো তটা সিটই মমতা ব্যানার্জি পাবে। এটা আমি আশিক ইকবাল চ্যালেঞ্জ দিচ্ছি। শুভেন্দু অধিকারীর অত্যাচার, বিজেপির অপশাসন, পশ্চিমবঙ্গের বাঙালিরা বিদেশে কাজে গেলে যেভাবে বাংলা বিরোধী বার্তা এবং সাধারণ আমজনতা, সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষেরকে যেভাবে মারছে নন বেঙ্গলিরা, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গেই তার 26-এর বুথের ব্যালটে বিজেপি প্রমাণ পাবে, এটুকুই বলা। তাহলে কি আপনি কি একবারে চ্যালেঞ্জ করছেন যে বিজেপিকে হারানো হবে? পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ করছি না, পশ্চিমবঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ করার কোনো জায়গাই নেই। আজকে দিলীপ ঘোষ এবং মমতা ব্যানার্জি সামান্য একটু ধর্মের কাজে গিয়ে তাতেই সুশ্রুতি দেয়। সেই জায়গায় বাঙালিরা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না, এবং বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার কোনো কারণই নেই। তার কারণ শ্রমিক ভট্টাচার্য রাজ্য প্রেসিডেন্ট হয়েছে বিজেপির। উনি একজন চরিত্রহীন, যে লোক মায়েদের উপর অত্যাচার করে, যে লোক বোনেদের উপর অত্যাচার করে, সেই লোককে পশ্চিমবঙ্গের আপামর হিন্দু মুসলমানবাসী মেনে নেবে না। তাই বিজেপি এখানে কোনো প্রতিপক্ষই নয় পশ্চিমবঙ্গে, এটা আমি বলতে পারি। আর দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের সঙ্গে তো আজকে আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, এখন কতটা আনন্দ উপভোগ করছেন? এই যে দেখেছি সারা পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, যোগীর রাজ্যে চলে যান, ত্রিপুরায় চলে যান, মণিপুরে চলে যান, আসামে চলে যান, ওইদিকে একবারে কন্যাকুমারী থেকে শুরু করে